নাকি বেহালার মতো? এটা দেখতে কেমন? আমি বলবো আর একটি কথা রেখেছেন, ভারতবর্ষে একজন আল্লাহর ওলি বেলায়েত প্রচার করতে এসে তিনি মৃত্যুবরণ করলেন। তাকে গরুর চামড়া লবণ দিয়ে পেঁচাইয়া তাকে আবার ফেরত পাঠানো হইল। সেই আল্লাহর ওলিটা ছিল কে, তার নাম ছিল কি, কে তাকে পাঠিয়েছিল তার নাম। জবাব করব একটা গান গাইলেন নবুয়তের পালা থেকে। এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। চমৎকার গানটির মধ্যে শুনলাম, শুনে খোদার আজব কাহিনী। কত অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী, নিরাকারে ছিলেন সাইব 90,000 ইয়ার্স একেলা, মানে 90,000 বছর আমার আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টির আগে তিনি একা ছিল। বাবা প্রশ্ন লেগে গেছে, এই আল্লাহ পাক যে এই পৃথিবী সৃষ্টির আগে 90,000 বছর যে তিনি একা ছিল, এই 90,000 তখন তো আর এই নামটা এই যে বর্ণনাটা তখন ছিল না। এই 90,000 বছর আল্লাহ পাক একা ছিল, এটা ভুল ছিল কি? তার নাম কি? আর তখন এই বর্ণনাটা ছিল না, কে গুনেছিল, কিভাবে গুনেছিল? 90,000 আল্লাহ পাক যে একা ছিল এটা দেখছিল কি? আমার আল্লাহর বড় আরো কেউ আছে নাকি? যদি থেকে থাকে তাহলে কে দেখছিল যে আল্লাহ পাক 90,000 বছর নিরাকারে একা ছিল? এটা কিন্তু আমার প্রশ্ন না, এটা লাল গবান মানে তার গানের থেকে পয়েন্ট প্রশ্ন থাকবে। এবার আমার পালা অনুযায়ী গান। আমার বেলায়েতে আপন ঘরে বৈশা যদি
যারা মজবুত থাকিয়া নিজে ইমানদার করে তুই হাসিল করবি মনামা এমন আবাদত করো আমি বলি তোমারে হাসিল করবি মনামা এমন আবাদত করো বলি তোমারে দেখতে চাই ব্লাইট দেখতে কেমন বিড়ালার মতো নাকি হারমোনিয়ামের মতো নাকি মাইক্রোফোনের মতো দেখতে কেমন গানের মধ্যে বলেছে বেলায়েতে ইনসান জানার মতো করে যান গানের জবাব কিন্তু হয়ে গেছে জানা পীরের কাছে যান বা মহব্বতের বাজারে নিজের ঘরে বসে যদি পাইতে চাও আল্লাহ মুর্শিদের তুয়ার জানিয়া নিগুন ঘরে বসে গিয়া এলএম জিকির সালাত জাকাত শিখাইব তকদির যদি মুকাম্মিল হয় কামিল করবে নিশ্চয় তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ঈমানটা পড়ে কাল ভয় চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে গিয়া উনি আল্লাহর কাতারে বেলায়েতে আবরার হাসিল করবি মোনামার এমন ইবাদত করে বলি তোমারে যেমন আল্লাহরে তুমি দেখতেছো দেখা নামাজ পড়তেছো ওইরূপ যদি না পড়ো কেন আল্লাহ দেখে তোমারে বেলায়েত দেখতে কেমন গানটার মধ্যে জবাব আছে আরেকটু আমি বুঝাবো বেলায়েতে না ডুবলে কখনো এই দরিয়ার খবর জানা যায় না এই দরিয়ার খবর জানতে গেলে বেলায়েতে ডুব দিতে হবে ডুব না দিলে কখনো দরিয়ার খবর জানা যাবে না আমি বলছি আপনি লক্ষ্য করে শুনে দেখবেন বেলায়েত দেখতে কেমন বাজান বেলায়েতটা কি বিড়ালের মতো কিনা দেখেন আল্লাহর একজন নবী ছিলেন যার নাম ছিল মুসা নবী আপনারা জানেন না মুসা নবী ছিলেন আল্লাহর নবী পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন একটা রাস্তার মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে আছে বলে মুসা নবী আপনি কই যান বলে আমি কুহুতার পাহাড়ে যাই বলে ওখানে কি আপনি কি করেন বলে আমি আল্লাহর সাথে কথা বলি বলে মুসা নবী আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলেন জানেন মুসা নবী আমার বিবাহ হয়েছে 20 বছর হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক আমাকে একটা সন্তান দেন নাই মুসা নবী
আমার স্বামী কি বলছে জানেন, এবার যদি আমার সন্তান না হয় আমাকে নাকি সে রাখবে না। মায়েরা আমার কথাটা লক্ষ্য করে শুনবেন। চন্দ্রশেখর গান করে, শুধু গান করে না, কিছু কথা বলে, কথাগুলো কিন্তু চন্দ্রার না, কথাগুলো অনেক দামি কথা। যদি লক্ষ্য করে শুনে বোঝা যাবে আসলে চন্দ্রশেখর কথাগুলো কি বলছে। একটা কথা আমলে নিতে পারলে তার জন্য গান শোনাতে আজকের জন্য জায়েজ হয়েছে। যদি গান তার কথা যদি আমলে না নিতে পারে তাহলে গান শোনা না শোনা তার জন্য সমান। বলে মুসা নবী, আপনি যান, আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আমার স্বামী বলছে এবার যদি আমার সন্তান না হয় আমার স্বামী আমাকে রাখবে না। বলে ঠিক আছে, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করবো, আল্লাহ তোমার ভাগ্যে কোনো সন্তান দেখেছে কিনা। বলে ঠিক আছে। মুসা নবী এমনি দিন আল্লাহর সঙ্গে অনেক তর্ক বিতর্ক করে, কিন্তু ওই দিন আর কোনো তর্ক বিতর্ক নয়। যারা বলে মাওলা আমি পথ দিয়ে আসি, আসার পথে দেখি একটা মা দাঁড়িয়ে আছে, দু চোখ ভর্তি তার পানি। ওই মহিলাটার 20 বছর হয়েছে, বিবাহ হয়েছে, কিন্তু মহিলার কোনো সন্তান হয় না। ওই মহিলা জানতে চেয়েছে তুমি কি তার ভাগ্যে কোনো সন্তান রেখেছো কিনা। আমার আল্লাহ কোন মুসা নবী, তুমি বাড়িতে ফেরার পথে ওই মহিলাকে বলে দিও আমি আল্লাহ ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান রাখি না। মুসা নবী বাড়িতে ফেরার পথে দেখে ওই মহিলাটা পথের মধ্যে দাঁড়িয়ে আছে, পথের মধ্যে দাঁড়িয়ে আছে। বলে মুসা নবী আপনি কি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রাখছে কিনা। বলে হ্যাঁ মা, আমি জিজ্ঞেস করেছি, আল্লাহ পাক তোমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই। বলে কি বললেন মুসা নবী। দু চোখের পানি ছেড়ে দিয়ে মুসা নবীর কথা শুনে ওই মহিলা কান্দিতে লাগে। কেন্দে কেন্দে বাড়ির ভিতরে মহিলা চলে যাই সংসারে, যাইয়া বলে আমার বাড়ি এলাহি কেন সন্তান রাখো নাই আমার কপালে। সন্তান বিনে স্বামী রাখবে না আমারে, রাখবে না তার ঘরে। চোখের পানি ছেড়ে দিয়ে মহিলা কাঁদে। অনেক সময় কাঁদতে কাঁদতে একটা সময় মনে মনে চিন্তা করে কিছুক্ষণ পর আমার স্বামী বাড়ি আসবে, এসে যদি তিনি খাবার না পায় মনে মনে অনেক রাগ হবে, কষ্ট পাবে। কিছুটা আটা নিয়ে রান্নাঘরে বসা বসা রুটি বানায়, দু চোখের পানিতে রুটি ভিজে যায়। ওই পথ দিয়া আবার বেলায় এতের আল্লাহর একজন উনি যায়। দেখো মহিলার কান্নার শব্দ আমার বেলায় এতের অলির কানের মধ্যে গেছে। তিনি আর ওই পথ দিয়ে না গিয়ে আস্তে করে বাড়ির ভিতরে ঢুকছে। বাড়ির ভিতরে ঢুকা ওই মহিলার কাছে গেছে, জয়া কয় মা তুমি এইভাবে করুণ সুরে কেন কান্দ। তোমার কান্নার শব্দে আমি পাগল, পথ দিয়ে যাইতেছি, আমি যাইতে পারলাম না। তোমার কান্নাটা আমার হৃদয়ে লাগে। ও মা তুমি কেন কান্দ তুমি বলো তো। পাগল আমি যে কেন কান্দি এটা যদি তোরে আমি কই তুই পাগল কি বুঝবি আমি কেন কান্দি। বলে আমি বুঝবো না। না কি বুঝবি না আমি কেন কান্দি। বলে বলো না মা তুমি কেন কান্দো। মুসা নবী আমাকে বলছে আমার ভাগ্যে নাকি আল্লাহ কোনো সন্তান রাখে নাই। আল্লাহর সঙ্গে মুসা নবীর সঙ্গে খুদার পাহাড়ে কথা হয়। জানোস পাগল আল্লাহ আমার ভাগ্যে সন্তান রাখে নাই, আমি এই দুঃখে কান্দি, তোরে কই আমার কি লাভ হবে। বলে পাগল তোরে কই আমার কি লাভ হবে, আমি কেন কান্দি। বলে আচ্ছা মা আমি বুঝতে পারছি মুসা নবী কইছে আল্লাহ তোমার ভাগ্যে সন্তান রাখে নাই, এর জন্য তুমি কান্দো না। তোর মা রে আমি পাগল, আজকে 7টা দিন হয়ে গেছে না আমি কিছু খাই না। তুমি তো রুটি বানাইতেছো, তোমার ওইখান থেকে একটা রুটি আমাকে দিবা।
আমি পাগল একটু খাই আমার ক্ষুধাটা নিবারণ করতাম। হারে 7টা দিন হয়ে গেছে পাগলটা কিছু খায় না। যাকে আজকে রুটি আমার স্বামী বাড়ি খাওয়া, এই রুটিটা আমি পাগলকে খাওয়াবো। যখন রুটিটা পাগল খাইলো, খাওয়ার পর কি রে মা তুই কি রুটি খাওয়াইলি আমারে, আমার তো পেট ভরলো না, তুই যদি আমাকে আরেকটা রুটি খাওয়াইতি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তোরা 2টা পুত্র সন্তান দান করতো। তুই রুটি খাবি, রুটির আশায় তুই আমার মিথ্যে কথা বলস, মিথ্যা আশ্বাস দেস। আল্লাহ নবী মুসা নবী তিনি কইছে আমার ভাগ্যে কোনো সন্তান নাই, আর তুই বলতেছস 2টা রুটি খাওয়াইলে তুই আমার 2টা পুত্র সন্তান দিবি। পাগল তুই রুটি খাবি, খা, মিথ্যা আশ্বাস তুই আমার দিস। 2টা রুটি খাইলো, তোর মারে পেট ভরলো না, তুই যদি আমার আরেকটা রুটি খাওয়াইতি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তোর 3টা সন্তান দান করতো। তোর পাগলে যে কি কর, পাগল তোর বুঝি খুব ক্ষুধা লাগছে না, খা তুই 3টা রুটি খা, কিন্তু তুই আমার মিথ্যা আশ্বাস দিস না। 3টা রুটি যখন পাগলের খাওয়া হয়ে গেল, আমার আল্লাহর দরবারে পাগল দুটি হাত তুলেছে। তবে আপনাদের খারাপ লাগে? ধন্যবাদ। পাগলে আল্লাহর দরবারে দুটি হাত তুলছে, হে মাওলা, যে মহিলা নিজে না খাইয়া নিজের স্বামীকে না খাওয়াইয়া আমি পাগল, আমি বেলায়েতের ওলি, আমাকে মহব্বত করে একে একে 3টা রুটি খাওয়াইলো। হে মাওলা, আমি যদি তোমার সত্যি পাগল হই, এই 3টা রুটির বরকতে মহিলারে 3টা পুত্র সন্তান তুমি দান করো। পাগলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে কি? আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কয়েক বছরের মধ্যে মহিলা 3টা পুত্র সন্তান হয়েছে। ওই পথ দিয়ে একদিন মুসা নবী যান, আর মহিলাটা দাঁড়িয়ে থাকে অনেকদিন। ওই দিন মুসা নবী যাবে, দেখা হইলেই তারা জিজ্ঞেস করবে। ওই দিন যখন মুসা নবী যায়, বলে মুসা নবী তুমি কই যাও? বলে আমি কবুতর পাহাড়ে যাই। বলে আমাকে কি তুমি চিনতে পারছো? বলে হ্যাঁ, তুমি সেই মা না যে জানতে চেয়েছিল তার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা? বলে হ্যাঁ আমি সেই। তুমি না নিষেধ করছিলা যে আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই? বলে হ্যাঁ, আল্লাহ নিষেধ করছে তোমার ভাগ্যে কোনো সন্তান রাখে না। বলে মুসা নবী আজকে আমার একে একে 3টা পুত্র সন্তান হয়েছে, তুমি তোমার আল্লাহর গিয়ে জিগাই ভাইটা তোমার কোন আল্লাহ দিচ্ছে? আল্লাহ নাকি আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই? মুসা নবী তুমি জিজ্ঞেস করবা তোমার আল্লাহরে, আল্লাহ কয়জন? আল্লাহ যদি সন্তান না রাখে তাহলে এইটা তোমার কোন আল্লাহ আমার এই সন্তান দিবে? এটা তুমি আল্লাহরে জিজ্ঞাসা। মুসা নবী চিন্তিত হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে, কি করে এই মা দৌড়াইয়া মুসা নবী কবুতর পাহাড়ে যায়। যা কর মাওলা আজকে কোনো কথা বলতে চাই না, একটা কথার জবাব চাই। বলে কি কথা? বলে তোমার আল্লাহ কয়জন? কেন মুসা, আল্লাহ তো আমি একাই, তোর কোনো সন্দেহ আছে? তুমি যদি একা হও তাহলে একদিন একটা মহিলার বিষয়ে জানতে চেয়েছিলাম তার ভাগ্যে সন্তান আছে কিনা, তুমি বলেছিলে তার ভাগ্যে কোনো সন্তান নেই। আজকে ওই মহিলা 3টা সন্তান হয়েছে। ওই মহিলা আমার জানতে চাইছে তোমরা আল্লাহ কয়জন, আরো কোনো আল্লাহ আসেনি? ওই মহিলা সন্তান পাইল কই, এটার জবাব তোমাকে আজকে দিতে হবে। বলে মুসা নবী আমি সূরা ইখলাস পাঠিয়েছি, সূরা ইখলাসের মধ্যে প্রমাণ করেছে আমার আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো হতে জন্ম নেয় নাই, আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরং সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ নাই মাতা নাই পিতা, আমার আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ আসে। বলে তুমি যদি না শরীক হও, তোমার যদি পিতা মাতা জন্ম মৃত্যু আহার নিদ্রা কিছুই না থাকে, তাহলে ওই মহিলা সন্তান পাইল কই, কোন আল্লাহ দিছে এটা তুমি কইবা? তুমি জানতে চাও না দেখতে চাও? বলে মাওলা যেটা দেখা যায় এটা জানে কি শুনে কি? বলে মুসা তুমি দেখতেও পাইবা, তুমি শুনতেও পাইবা, জানতেও পাইবা। মুসা রে, ও মুসা কেন জানি এই মুহূর্তে আমার একটু মানুষের মাংস খাইতে মনে চায়,
মুসা, তুমি কি পারো এই মুহূর্তে আমার একটু মানুষের গোস্ত খাওয়াইতে? কয় আল্লাহ, এটা কোনো ব্যাপার হলো? তুমি মানুষের গোস্ত খাইবা, মাংস খাইবা? দুনিয়াতে কত মানুষ আছে, কত মাংস তুমি খাইবা, আমি তোমারে খাওয়াবো। একটা প্লেট নিয়া, একটা ছুরি নিয়া মুসা নবী পৃথিবীতে এসে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, হে আল্লাহর বান্দারা, তোমরা কি কেউ আছো? আমার আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে। মুসা নবীর কথা শুনে মুসা নবী কেউ লাঠি বাড়ি মারে, কেউ পানি ছিটায়, কেউ বাড়ি মারে, কেউ ধুলাবালি ছিটায়। মুসা নবী গেছে পাগল হয়ে। যে আল্লাহরে আমরা কেউ কোনোদিন দেখলাম না, ওই আল্লাহ নাকি মানুষের গোস্ত খাইতে চায়, মানুষের মাংস খাইতে চায়। কি কয়? মুসা নবী পাগল হয়ে গেছে। দুনিয়ার মানুষ মুসা নবীকে তাড়া করতে লাগে, মুসা নবীকে মারতে লাগে। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে একটা জঙ্গলের পথ ধরে মানুষের আড়াল হওয়ার জন্য। জঙ্গলের পথ ধরে দেখে গভীর জঙ্গলের মাঝে একটা পাগল শুইয়া রয়। মুসা নবী মনে মনে ভাবিতেছে, আমি মাংস যদি চাই এই পাগলের কাছে, পাগলে আমি মুসা নবী চিনবে না, বুঝবে না এই ভব সংসারে। পাগলে যদি আমারে দুনিয়ার মানুষের মতো লাঠির বাড়ি মারে, চাইব না পাগলের কাছে মাংস আমি চাইব না। মুসা নবী কয়, এই পাগল একটা সালা পরা শুকনা ঠনঠনা শুকনা, এই পাগলের কাছে যদি আমি মাংস চাই, পাগলে তো বুঝবে না যে আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, না জানি আমার ধীরে মারে। আমি পাগলের কাছে মাংস যাবো না। সামনের দিকে হাঁটতে লাগে, আর আমার বেলায়েতের পাগল পিছন দিক থেকে ডাক দিয়া কয়, মুসা নবী, মুসা নবী, আমি পাগল বুঝা বুঝি আমারে তোমার পছন্দ হয় না? দুনিয়ার বুকে কত মানুষের কাছে মাংস চাই না, একটাবার আমি পাগল আমার কাছে তুমি চাও না, কেন চাও না? আমি পাগল দেখা কত মাংস আমার আল্লাহ খাইব, দাও তোমার প্লেট আমার কাছে, দাও তোমার ছুরি আমার কাছে, আমি আমার আল্লাহর মাংস খাওয়াবো, যত মাংস আমার আল্লাহ খেতে চায়। মুসা নবী এই কথা শুনে অবাক হয়ে গেছে। আমি তো এই পাগলের কাছে মাংস চাই না। এই গভীর অরণ্য জঙ্গলের মধ্যে থেকে পাগলে কেমন করে জানলো যে আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে? আমি মুসা নবী আমারই বা কেমন করে চিনল? মুসা নবী বুঝতে পারে না। মুসা নবীর প্লেটটা পাগলের হাতে তুলে দিল। পাগল ওর শরীর থেকে মাংস কাটতে লাগলো। একবার হাত থেকে মাংস কাটে, একবার বুক থেকে মাংস কাটে, একবার পায়ের রামু থেকে মাংস কাটতে লাগে। জানি আমার আল্লাহ আমার দেহের কোন মাংস খাইতে বেশি ভালোবাসে। মুসা নবী আমার সর্ব অঙ্গের মাংস নে, আমার আল্লাহ আমার দেহের কোন জায়গার মাংসটা খাইতে বেশি ভালোবাসে। শেষ পর্যন্ত পাগল আর বুকটাকে ছিন্ন, বুকটাকে ফেরে চাকু দিয়া ওর কলিজাটাকে বের করলো। বের করে অর্ধেক কলিজা পাগল মুসা নবীর প্লেটের মধ্যে তুলে দিল। বলে, না জানি আমার আল্লাহ আমার কলিজাটাকে খাইতে কত ভালোবাসে। মুসা নবীকে বলে, আমার জুম্মু পাগল বলে, মাওলা তুমি মুসা নবীর কাছে মাংস খাইতে চাই না? একটা বার যদি আমি পাগল আমার কাছে মাংস খাইতে চাইতা, আমার জীবনটাও তোমার নামে দিতে দিতাম, ভোগ করতাম না। তাই বলে পাগল।
কমল প্রাণের কালে গুরু জানে ভক্তের জ্বালা গুরুর সঙ্গে জানি দলপালা গুরু জানে ভক্তের জ্বালা চন্দ্রের মেলা মিলায় তোমারে খুঁজে বলিয়া দেওয়ালা গুরু জানে ভক্তে গুরু জানে ভক্তে ভাবে জানে ভয়ের জ্বালা অন্যে জানে না ভাইস্য গেই মানুষ কারবালায় পানি তো ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা এই ঘরে অন্যে জানে না ভাইস্য গেই মানুষ কারবালায় পানি তো ভাইয়ে জানে ভাইয়ের মাওলা জগতে আমার পিতা নাই মাতা নাই চোরের ভাই নাই আপন বলতে কেউ নাই আমি তুমি ব্যতীত অন্য কিছু বুঝি না তুমি মুসা নবীর কাছে মাংস খাইতে চাইলাম একটা বার যদি আমি পাগল আমার কাছে মাংস খাইতে চাইতাম আমার জীবনটাও তোমার নামে দিতে আমি দ্বিধা বোধ করতাম না সর্ব অঙ্গের মাংস কাটতে কাটতে পাগল কলিজা কেটে অর্ধেক কলিজা মুসা নবীর প্লেটের মধ্যে তুলে দিলেন মুসা নবীকে বলে যা মুসা নবী আমার আল্লাহ রেখে এই মাংসতে আমার আল্লাহকে বলি সেই মাংস যেন সে খায় মুসা নবী খুব প্রার্থনায় গেল জয়া কয় মাওলা তুমি না মানুষের মাংস খাইতে চেয়েছিলাম বলে হ্যাঁ বলে এই না মানুষের মাংস তুমি কই পাইলা তুমি এমন একটা বেকায়দায় আমার ফলাইছো কেন দুনিয়ার বুকে যার কাছে যাই মাংস চাই সে আমার এই লাঠির আঘাত করে কেউ আমাকে দৌড়ানি দেয় কেউ আমাকে পানি ছিটায় কেউ বিশ্বাস করলো না তুমি মানুষের মাংস খাইতে চাও সবাই বলে আল্লাহ কোন মহান নিদ্রা নাই যে আল্লাহ কোনদিন দেখি নাই সে কেমন করে মানুষের মাংস খাইতে চায় আমার কথা কেউ বিশ্বাস করে না বলে তাহলে মাংস তুমি কই পাইলা
বলে আমি দৌড়াইতে দৌড়াইতে একটা গভীর জঙ্গলের মধ্যে চলে যাই। ওই জঙ্গলে গিয়া দেখি একটা পাগল হাত সেখান হয়ে শুয়ে রয়েছে। পাগলের চোখ বন্ধ। আমি পাগলের কাছে মাংস চাই নাই। পাগল জানি কেমনে বুঝলো তুমি মানুষের মাংস খেতে চাইছো। ওই পাগল ওর শরীর থেকে মাংসই শুধু দেয় নাই, মাংস কাটতে কাটতে ওর কলিজাটাকে কেটে অর্ধেক কলিজা তোমারে দিয়ে দিছে। আমারে বুঝি একটা পাগল মাংস দিল না? হ্যাঁ বলে মুসারে আমি তো মাংস খাইতে চেয়েছিলাম তোমার কাছে। ও মুসা তুমি কি মানুষ ছিল না? তুমি কি পারতা না তোমার শরীর হতে এক টুকরো মাংস খাইতে আমি আল্লাহরে খাওয়াইতে? মুসারে আমি তো মাংস খাইতে চেয়েছিলাম তোমার কাছে। ও মুসা তুমি কি পারতা না তোমার শরীর থেকে এক টুকরো মাংস খাইতা আমি আল্লাহ আমারে খাওয়াইতে? কোন তুমি তো আমারে খাওয়াইলা না। আমারে বুঝে একটা পাগলে মাংস দিল না মুসা? ও মুসা তুমি এবার চিন্তা করে দেখো তো, ওর পাগল যদি আমি আল্লাহ আমার কাছে কিছু চাই আমি কি তাহলে না দিয়ে থাকতে পারি? ওর পাগল যদি আমি আল্লাহ আমার কাছে কিছু চাই আমি কি তাহলে না দিয়ে থাকতে পারি? আমি তাহলে না দিয়ে থাকতে পারি না। এজন্য বলছে আমার আল্লাহর ওলিগণ তারা যদি আল্লাহর কাছে কিছু চায় আমার আল্লাহ তাদেরকে খালি হাতে ফেরায় না। এটাই হলো আমার বেলায়েতের শক্তি। বেলায়েত দেখতে কেমন জিজ্ঞেস করছে না? বেলায়েত হলো একটা শক্তি, একটা পাওয়ার, যে পাওয়ারটা একমাত্র আল্লাহর ওলিগণ প্রাপ্ত হয়, এছাড়া কেউ প্রাপ্ত হয়। স্কুলে লেখাপড়া করবেন, কলেজে লেখাপড়া করবেন, একজন শিক্ষক হবেন, জজ হবে, মিনিস্টার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে। কিন্তু একজন আবার আরবি লাইনে লেখাপড়া করবেন, একজন আলিম হবেন, একজন মুহাদ্দিস হবে, একজন মুফতি হবে, কিন্তু আমার ভান্ডারি হওয়া এত সহজ। আমার ভান্ডারি হইতে গেলে ওই ভান্ডারির স্কুলেই পড়তে হবে। ওই সিনার ভেদ এটা সিনার সিনায় আদান প্রদান করা হয়। আমার আল্লাহ বলে যে আমার আল্লাহর ওলি আমারটা বানায় না। যে ব্যক্তি যে আল্লাহর ওলি আমার নাম নিতে নিতে আমার হইয়া গেল, আমি আল্লাহ তার হইয়া যাই। তখন সে যে হাতে ধরে সে হাত হয়ে আমি আল্লাহর হাত, তখন সে যে পায়ে চলে সে পা হয়ে আমি আল্লাহর পা, তখন সে যে মুখে বলে সে মুখ হয়ে আমি আল্লাহর মুখ। যার এক নাম মিলে হয় ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ। সূরা ইউনূস ৬২ নং আয়াতের মধ্যে বলেছে আমার আল্লাহর ওলিগণের কোনো মরণ নাই। আমার আল্লাহর ওলিগণের কোনো মরণ নেই। আমার আল্লাহর ওলিগণ কখনো চিন্তিত হবে না, তারা কোনো দুঃখিত হবে না। তারা দুনিয়ার বুকে মানুষ যেমন রিজিক প্রাপ্ত, কবরের মধ্যে থেকেও তারা রিজিক প্রাপ্ত। আমার আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না বাবা। এই জন্য আমার বেলায়েতটা হলো দেখতে কেমন, এটা হলো শক্তি, এটা পাওয়ার, আল্লাহ প্রদত্ত পাওয়ার। প্রশ্ন রেখেছিল তাই একটু সময় আমাদের চলে গেছে। আরেকটা প্রশ্ন আছে আমার কাছে। একজন বেলায়েত প্রকাশ করতে ভারতবর্ষের একজন ব্যক্তি আসলেন। ওই ব্যক্তিটাকে এই দুনিয়ার মানুষ তাকে মেরে ফেললো, হত্যা করে গরুর চামড়া দিয়ে লবণ দিয়ে পেঁচাইয়া তারে পাঠাই দিলেন। এখন তার কথা সেই আল্লাহর ওলির নাম কি এবং তাকে কে পাঠিয়েছিলেন?
আমার খাজা বাবা তিনি গেলেন মক্কা মদিনায়, যারা বলেন আমার দয়াল নবীকে একটা সালাম দেয় তার রওজার মধ্যে। সালামের জবাব করলেন আমার দয়াল নবী রওজার মধ্যে থেকে। আসলে দয়াল নবী আছে, ছিল, আছে, থাকবে, তার কোনো মরণ নাই। আমার দয়াল নবী খাজা মঈনুদ্দিন চিশতিকে বলে, হে খাজা মঈনুদ্দিন, তুমি ভারতবর্ষে চলে যাও, গিয়ে ইসলাম প্রচার করো, মানুষকে ধর্মের দাওয়াত দাও। তবে সাবধান, তোমারও আগে আমি আরো একজন ব্যক্তিকে পাঠিয়েছিলাম, সে কিন্তু মৃত্যুবরণ করে আমার কাছে ফেরত আসছে, মক্কা মদিনায় ফেরত আসছে। তার দ্বারা কিন্তু ইসলাম প্রচার স্বয়ং সম্পূর্ণ হয় নাই। তুমি কিন্তু সাবধান। এখন তার কথা, সেই ব্যক্তি কে? যার নাম ছিল সৈয়দ ইব্রাহিম, তিনি ছিল আমার নবীর বংশধর। কে পাঠিয়েছিল তাকে? তাকে আমার দয়াল নবী নিজেই পাঠিয়েছিল ভারতবর্ষে ইসলাম প্রচার করবার জন্য। কাকে? সৈয়দ ইব্রাহিমকে। তিনি ছিল আমার দয়াল নবীর বংশধর। কিন্তু ওই সময়ে ভারতবর্ষের ইহুদি, নাসারা, হিন্দু যারা ছিল তারা কেউ আমার সৈয়দ ইব্রাহিমের ইসলাম, দয়াল নবীর ইসলামকে স্বীকার করে নিল না। এই জন্য তাকে মেরে হত্যা করে গরুর চামড়া দিয়া পেঁচাইয়া লবণ দিয়া তাকে আবার পাঠিয়ে দেওয়া হলো। শুধু তিনি নয়, তার আমার খাজা বাবার আগে আরো 8 জন আল্লাহর ওলিকে ভারতবর্ষে পাঠিয়েছিল। তারাও কেউ স্বয়ং সম্পূর্ণ ভাবে ইসলাম প্রচার করতে পারে নাই, যেটা আমার খাজা মঈনুদ্দিন চিশতি করেছিল। কে ছিল তিনি? তিনি ছিল সৈয়দ ইব্রাহিম। এই ছিল আমার বাজারের আরেকটি কথা, আমি জবাব করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার দয়াল নবীর বয়স যখন 40 বছর, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 25 বছর। আপনি বলবেন আমার দয়াল নবীর বয়স যখন 25 বছর, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। আমার দয়াল নবী 25 বছর বয়সের সময় মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। তাকে যে বিয়ে করলেন, এই বিয়ে করার হাকিকত মা আয়েশা সিদ্দিকার বয়স ছিল, কোন কোন রাবি বলে 6 বছর, কোন কোন রাবি বলে 9 বছর। মা আয়েশা সিদ্দিকার বয়স যখন 9 বছর, তখন আমার দয়াল নবীর বয়স কিন্তু অধিক, 40-এরও অধিক। তিনি মা আয়েশা সিদ্দিকাকে বিবাহ করলেন এতটুকু ছোট্ট একটা নাবালিকা বাচ্চাকে। এই ছোট্ট বাচ্চাটাকে বিয়ে করার হাকিকত ছিল। আমার কথা খারাপ লাগে বাবা? প্রশ্ন করতে হলে আইট করে টাইট করে যত ফাইট করে জবাব দিতে পারে। এই জন্য এই কথাটার হাকিকতটা জানতে চাইলাম আজকে। এই একটা বিষয় রইল, দুটি কথা থাকবে। আরেকটি কথা বলবেন আপনি। একদিন আমার দয়াল নবীর একটা তীর ছিল, ওই তীর ধনুক এইভাবে নিয়ে একটা সাহাবার পায়ের নিচে রাখে। পায়ের নিচে রেখে বলে, আমার রাসূল, আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হোক। অন্যান্য সাহাবাগণ যারা ছিল তারা আমার রাসূলকে বলতেন, তারা আমার নবীকে বলতেন যে আমাদের পিতা মাতা আপনার চরণে কুরবান হোক। কিন্তু আমার দয়াল নবী একজন, দুনিয়াতে একজন ব্যক্তিকে শুধু বলছিল যে আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হোক। দয়াল নবীর পিতা মাতা, দয়াল নবী কোনো সাধারণ ব্যক্তি না, পিতা মাতা একজন সাহাবার চরণে কুরবান হইতে বললেন। আপনি বলবেন সেই সাহাবার নাম ছিল কি এবং তার গুণ ছিল কি? কেন দয়াল নবীর পিতা মাতা তার চরণে কুরবান হওয়ার কথা বললেন?